212 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলির সমাধান নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন বলেছে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি মূলধনের অনুপাত সমান চিহ্ন হচ্ছে লভ্যাংশের অনুপাত, সেই জন্য আমরা এই যেখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে সেটাকে আমরা লভ্যাংশের অনুপাত হিসেবে ধরে নিচ্ছি। তাহলে ধরি প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 4x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ সেক্ষেত্রে 7x হবে এবং তৃতীয় ব্যক্তির লাভ সেক্ষেত্রে 9x টাকা হবে। এবার যেহেতু বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে আমরা কী করবো, তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভটা বিয়োগ করবো, অর্থাৎ 9x - 4x = 100। তাহলে কী হবে, 5x = 100, যেখানে x এর মান হবে 20। এবার দ্বিতীয় ব্যক্তির লাভ আমাদের বের করতে বলেছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কী হবে, 7x, তার মানে 7 × 20 অর্থাৎ 140 টাকা। 2 নম্বরে বলেছে বার্ষিক 6.1/4% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে তা নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে দ্বিগুণ হবে বলছে সরল সুদ, তাহলে আসল এবং সুদের পরিমাণটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আর ধরে নিচ্ছি n বছরে দ্বিগুণ হবে, তাহলে আমরা লিখব p × n × 25/4, যেটা ভাঙালে 4 × 6 = 24 আর 1 25 হবে। তাহলে 25/4 নিচে ইন্টু করে 100 লিখব, সমান চিহ্ন দিয়ে p লিখে দেবো। তাহলে দেখো পি বোথ সাইড থেকে কেটে যাবে, 25 দিয়ে 100 কাটলে 4 হবে, তাহলে উপর থাকবে 1 আর নিচে 4 × 4 = 16 হবে, অর্থাৎ n × 1/16 হচ্ছে 1, যেখানে n এর মান হবে 16, অর্থাৎ এখানে 16 বছরে দ্বিগুণ হবে। 3 নম্বরে বলেছে √3 - 2 এবং অনুবন্ধীকরণীর যোগফল নির্ণয় করো। তাহলে √3 - 2 এর অনুবন্ধীকরণীটা আমরা আগে বের করব, সেটা হবে কি -√3 - 2। তাহলে এই যে অনুবন্ধীকরণী হলো দুটোর, √3 - 2 এর -√3 - 2 এটাকে আমরা যোগ করব। তো যোগ করলে কি হবে, √3 - 2 প্লাস এখানে -√3 - 2 হবে। তাহলে এখানে দেখো মাঝখানে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে +√3 এবং -√3 কেটে যাবে, থাকবে -2 আর -2, তাহলে হবে -4। 4 নম্বরে বলেছে 5x² - 3x + 6 = 0 সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বীজদ্বয়টির সমষ্টি বের করব। তাহলে আলফা + বিটা = কী হবে, মাইনাস এখানে x এর সহগ বা x² এর সহগ, তাহলে x এর সহগ কত, -3, তাহলে এখানে লিখব -3/5 = কী হবে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3/5 হবে। এবং আমরা কি করব, আরেকটা মান বের করব, সেটা হচ্ছে বীজ দুটির গুণফল। তাহলে বীজ দুটির গুণফল কী হবে, আলফা × বিটা, অর্থাৎ আলফা বিটা = কী হবে, ধ্রুবক পদ বাই x² এর সহগ, অর্থাৎ 6/5 হবে। এখন আমরা যে অংশটার মান বের করতে হবে 1/α + 1/β, সেটা আমরা নিয়ে তার কী করব, লসাগু করে দেবো। তাহলে নিচে হবে আলফা বিটা, উপরে হবে বিটা প্লাস আলফা, আর এখানে বিটা প্লাস আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা, তাহলে মানটা কত, 3/5, আমরা লিখব 3/5। আর নিচে কী হবে, আলফা বিটার মান কত, 6/5, তাহলে এই 6/5টা উল্টো হয়ে কী হবে, 5/6, সেক্ষেত্রে 5 কেটে যাবে, 3 দিয়ে 6কে কাটলে এখানে 2 হবে, অর্থাৎ 1/2। 5 নম্বরটা কী বলেছে, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, যদি বৃত্তের কেন্দ্রে থেকে কোনো জ্যা-এর দূরত্ব 8 সেমি হয়, তাহলে জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে যেহেতু বৃত্তের ব্যাস 20 সেমি, তাহলে এখানে দেখো AB আমাদের জ্যা, যেখানে ও কেন্দ্রীয় বৃত্ত থেকে OC হচ্ছে দূরত্ব, যার দূরত্ব 8 সেমি, এবং OA হচ্ছে ব্যাসার্ধ হবে, সেক্ষেত্রে এটা হবে 10, যেহেতু ব্যাস বলেছে 20 সেমি, তাহলে এখানে হলো এটা 10 সেমি। তাহলে আমাদের বের করতে কী হবে, এসিটা, তাহলে এসিটা হচ্ছে আমাদের ভূমি, এ হচ্ছে আমাদের অতিভুজ এবং OC হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা কী বের করবো, এসি। তাহলে এসি = কী হবে, OA² √ দিয়ে OA² - OC²। তাহলে মানটা আমরা বসিয়ে দেবো, 10² - 8², তাহলে হবে 100 - 64, যেখানে হবে √36, অর্থাৎ √36কে করলে হবে 6, যেখানে আমাদের এসির মান হচ্ছে 6। তাহলে আমাদের এবিটা কী হবে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এবির মান হচ্ছে 12 সেমি। এবার 6 নম্বরে যে প্রশ্নটা বলেছে, সেখানে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের PQ এবং PR দুটি জ্যা Q এবং R বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে S বিন্দুতে ছেদ করে। যদি কোণ QSR 70 ডিগ্রি হয়, তাহলে কোণ QPA এর মান কত হবে। তাহলে এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের Q বিন্দুতে এবং R বিন্দুতে দুটি স্পর্শক, যা হচ্ছে QS এবং QRS। এবার আমাদের কি করতে হবে, কোণ QPR এই কোণটার মান বের করতে হবে, আর এখানে দেওয়া আছে আমাদের QSR 70 ডিগ্রি। এবার দেখো যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে Q
কিউএসটা লম্ব, সেক্ষেত্রে আমাদের কি এই কোণটা কিউ কোণটা ও কিউএস 90 ডিগ্রি হবে, এবং আর বিন্দুতে যেহেতু আর এস স্পর্শক, সেক্ষেত্রে আমাদের ও আর এস এটাও 90 ডিগ্রি হবে। আর প্রশ্ন দেওয়া আছে আমাদের কত, এটা 70 ডিগ্রি। তাহলে দেখো এটা 90, 70 এবং 90 যোগ করব, যেখান থেকে 360 থেকে আমাদের বিয়োগ করলে সেই মানটা আমরা এখানে এই কোণটার মান পেয়ে যাব, অর্থাৎ কিউ ও আর এর মান পেয়ে যাব। তাহলে আমরা সেখানে বের করব কত, দেখবে 110 হবে। এবার যেহেতু এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ, তাহলে এটা কি হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি লিখব, কোণ কিউ পি আর সেটা হবে আমাদের কত, অর্ধেক হয়ে যাবে কোণ কিউ ও আর এর। তাহলে হাফ ইন্টু কিউ ও আর, অর্থাৎ 110 হাফ করব, 50 ডিগ্রি আমাদের হয়ে যাবে। 6 নম্বরটা কি বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এ বি ও এসিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। যদি এ কিউ ইকুয়ালস টু 2AP হয়, তাহলে পিবি ইস টু কিউসি অনুপাতটির মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি এপি হচ্ছে আমাদের এক্স, তাহলে এ কিউটা কী হবে 2x। এবার আমরা কি করব, যেহেতু বিসি এবং পি কিউ সমান্তরাল, আমরা কি করব, লিখতে পারি এপি বাই পিবি সমান চিহ্ন এ কিউ বাই কিউসি। তাহলে আমরা সেইভাবে লিখব, মানটাও বসাবো। এপির মান হচ্ছে এক্স ধরেছি, তাহলে এক্স বাই পিবি সমান চিহ্ন এ কিউর মান হয়েছে 2x ধরেছি, তাহলে 2x বাই কিউসি। এবার এক্স এক্স দুই দিক থেকে কেটে গেলে এখানে দেখো পিবি বাই কিউসি যদি হয় তাহলে কি হবে, আমরা লিখবো হচ্ছে এক্স বাই 2x, এক্স এক্স কেটে গেলে 1/2 থাকবে, অর্থাৎ পিবি ইস টু কিউসি হয়ে যাবে আমাদের 1:2, যেটা প্রশ্নে মান বের করতে চেয়েছে। 8 নম্বরে প্রশ্নে বলা আছে 67.1/2 এর বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে শতাংশটা হবে না, এখানে হবে আমার মনে হয় ডিগ্রিটা। আমি ডিগ্রি ধরেই সমাধানটা করলাম। তাহলে আমাদের কী হবে, এটাকে ভাঙালে হবে, দেখবে 67-র সঙ্গে 2 গুণ করবো, তার সঙ্গে 1 যোগ করবো, হবে 135/2। যেহেতু এটা বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে আমরা কী করবো, নিচে 180 দিয়ে দেবো এবং ইন্টু দিয়ে পাই দিয়ে দেবো। এবার কাটাকাটি করলে দেখবে এখানে যদি আমরা কাটি 5 দিয়ে যদি কাটি, দেখবে এখানে 135কে 5 দিয়ে কাটলে হবে 27 এবং এখানে হবে 36। এবার আমরা কি করব, 27কে 9 দিয়ে ভাগ করে এখানে হবে 3 এবং এখানে হবে 4, সেক্ষেত্রে 3π/8 হয়ে যাবে আমাদের উত্তরটা, বৃত্তীয় মানটা। 9 নম্বরে বলেছে যদি sec 3 থিটা ইকুয়ালস টু কোসেক 2 থিটা এবং 3 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাহলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে অংশটা দেওয়া আছে সেই অংশটা নিয়ে নিলাম, sec 3 থিটা ইকুয়ালস টু কোসেক 2 থিটাটা। সেখান থেকে দেখো sec 3 থিটা, সেকের পরিবর্তে আমরা লিখতে পারি 1/cos, সেক্ষেত্রে 1/cos 3 থিটা ইকুয়ালস টু কোসেকের পরিবর্তে লিখতে পারি আমরা 1/sin, সেক্ষেত্রে হবে 1/sin 2 থিটা। এবার আমরা এটাকে বর্গমূল করে দিলে বা কোণাকুণি গুণ করলে কী হবে, sin 2 থিটা ইকুয়ালস টু cos 3 থিটা হবে। sin 2 থিটাটা রেখে দিয়ে কসটাকে আমরা পুরো কোণে ভাঙলাম, সেক্ষেত্রে হবে sin 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার sin বোথ সাইড থেকে কেটে গেলে 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। এবার 3 থিটাটা এদিকে চলে আসলে কী হবে, 2 থিটার সঙ্গে 3 থিটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, যেখানে থিটার মান বেরোবে হচ্ছে আমাদের 18 ডিগ্রি। 10 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। যে এখানে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ যদি r হয়, তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হবে, 3πr² এবং আয়তনের সূত্র হবে 2/3πr³। এবার দেখো πr² πr³ আমরা πr² এখান থেকে সরিয়ে দিলে, এখান থেকেও যদি সরিয়ে দিই তাহলে কি থাকবে, এদিকে বাঁ দিকে থাকবে 3 এবং ডান দিকে থাকবে 2r/3। তাহলে 2r/3 যদি হয় তাহলে এখানে লিখতে পারি আমরা 2r ইকুয়ালস টু 9, বা r এর মান কী হবে 9/2, যেখানে r এর মান আমরা ভাগ করলেই পেয়ে যাবো 9কে 2 দিয়ে 4.5, অর্থাৎ এখানে হবে 4.5 একক। 11 নম্বরে বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 43 সেমি, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে যেহেতু, তাহলে আমরা লিখতে পারি বাহু √3 ইকুয়ালস টু 43। তাহলে বাহুটার মান কী হবে, 43/√3 হবে। এবার চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু, বাহু বলতে আমরা কত বের করেছি 43/√3, তাহলে এখানে লিখব 43/√3 এর স্কোয়ার। তাহলে এখানে কী হবে 6 ইন্টু 43 ইন্টু 43/√3 গুণ করলে শুধু 3 হবে, তাহলে 3 হবে, এখান থেকে 3 দিয়ে 6কে কাটলে হবে 2, 2 এর সঙ্গে 43 এবং 43 গুণ করলে হবে 3698 বর্গ সেমি। 12 নম্বরে বলেছে যদি uy ইকুয়ালস টু xi মাইনাস 35/10
হয় তাহলে সামেশন অফ এফ আই ইউআই ইকুয়াস টু 30 এবং সামেশন অফ এফ আই ইকুয়াস টু 60 হয়, তবে এক্স বার এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, এক্স বার মানটা কী করে নির্ণয় করবো? দেখো এখানে এর মান লাগবে আমাদের। এক্স বারের ফর্মুলা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে এখানে সামেশন অফ এফ আই, এখানে এ যেটা আছে এর মান হবে 35 এবং এইচের মান হবে 10। তাহলে আমরা কী করবো, এক্স বার ইকুয়াস টু লিখবো, এর মানটা আমরা লিখবো 35 যোগ সামেশন অফ এফ আই এর ইউআই এর মান হচ্ছে 30, তাহলে 30 বাই সামেশন অফ এফ আই এর মান হচ্ছে 60, তাহলে 30 বাই 60 ইন্টু 10। 30 দিয়ে এটাকে কাটলে কত হবে 2, 2 দিয়ে এটাকে কাটলে হবে 5, তাহলে 35 যোগ 5 অর্থাৎ হবে 40। সমাধানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।